14ই আগস্ট স্বাধীনতার রাতের সেই আন্দোলন কি স্বাধীনতার উত্তর সময়ে কোথাও নজিরবিহীন একটা আন্দোলন, যেখানে জনস্রোতে রাস্তায়, যেখানে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে রাস্তায় নামা, এটা কি সব ধরনের আন্দোলনকে ছাড়ালো স্বাধীনতা উত্তর সময়ে? এই যে ঘটনা, যে আজকে আরজি কর মেডিকেল কলেজে কর্মরত তরুণী মৌমিতা দেবনাথের যে নৃশংস হত্যাকাণ্ড, সেই গভীর রাতে তাকে যেভাবে মানে গ্যাংরেপ করা হয়েছে এবং তারপরে তাকে খুন করা হয়েছে, এই পাশবিক অত্যাচার বাংলার মানুষ কখনোই মেনে নিতে পারছেনি, কোনোভাবেই মেনে নিতে পারছেনি। সেই মহিলার যে আর্তনাদ বা যন্ত্রণা, সেটা বাংলার প্রতিটি পরিবারের প্রতিটি মানুষ উপলব্ধি করছে। সেই জন্য কোনোভাবেই এই যন্ত্রণা না মানায় তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রামে গঞ্জে শহরতলিতে রাস্তাঘাটে পথে রাজপথে সর্বত্রই বাংলায় যেন একটা মহা মিছিলের সমাবেশ ঘটেছে। এটাকে কেউ মানতে পারছে না, কারণ সেই মহিলার যে যন্ত্রণাটা সেটা প্রতিটি মানুষ অনুভব করছে। এবং শুধু তাই নয়, সেই মহিলা আজকে যে তার মা বাবার কোল শূন্য করলো, সে সমাজ থেকে চিরকালের জন্য বিদায় হয়ে চলে গেল, এটা বাংলার মানুষ খুব মর্মে মর্মে তাদের যন্ত্রণা অনুভব করছে। তাই যেভাবে রাজপথে বা রাস্তাঘাটে শহরতলিতে যেভাবে মহা মিছিল এবং যেন বাংলায় একটা নবজাগরণ তৈরি হলো, এটা মানুষ বুঝতে পেরেছে। এখানে কোনো প্রকার কোনো শর্ত নয়, কোনো কিছু নয়, অথচ মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ধিক্কার জানাচ্ছে। এই ধরনের অপরাধকে কেউ মেনে নিতে পারছে না, কারণ যেভাবে ওই মহিলাকে অত্যাচার করে মারা হয়েছে, সেইভাবেই যেই মূল অপরাধীদের চিহ্নিত করে তাদেরও এই ধরনের শাস্তি হলে সেটা বাংলার মানুষ খুশি হতো। কিন্তু আইনকে তো কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। তাই জন্যে সিবিআই, যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তার এটা তদন্ত দ্রুত শেষ করুক, এটা আমি চাই। এবং এই তদন্ত প্রক্রিয়া যত দ্রুত শেষ হবে, বিচার প্রক্রিয়া তত দ্রুত এগিয়ে যাবে এবং স্বল্প সময়ের মধ্যে সেই মূল অপরাধীদের শাস্তি হোক এবং তার বিরলতম কঠোর সাজা কলকাতা হাইকোর্ট দিবে, এটা আমরা আশা করি।